হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যাইতেছি খোলার মধ্যে ধান লাড়ার জন্য। আমার মাথার মধ্যে এসে নেটের বস্তা, এই নেটের মধ্যে ধান লাড়া হয় আর কি। আগে খোলার মধ্যে বা মাঠ সমতল মাঠে ধান লাড়া হইতো, এখন ময়লার থেকে ধুলাবালির থেকে বাঁচার জন্য নেটের মধ্যে ধান লাড়া হয় আর কি। আসলে বৈশাখের কাজ মানে আমাদের কাছে একটা আনন্দ। অবশ্যই আপনাদের মধ্যে এটা শেয়ার করবো আর কি, কী কী কাজ করি ওই একটু দেখানোর চেষ্টা। আর দেশ বিদেশে যারা আছেন বৈশাখের কাজ অনেক দিন ধরে করেন না, অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হারিয়ে যাওয়া সময়গুলো আপনাদের মনে পড়বে। ওই আপনাদের একটু স্মৃতিচারণ করার জন্যই আমার কাছ থেকে ক্ষুদ্র একটু চেষ্টা। ওই যে যারা আছে সবাই অনেক খোলার মধ্যে ধান লাড়তে ব্যস্ত। এই যে আশেপাশে যেগুলো আছে খোলা সবাই ধান ছড়াইতেছে, ওই পাশ থেকে এদিক পর্যন্ত যেগুলো আছে সবই ছড়াইতেছে। ছড়ানো মানে ধান লাড়তেছে উঠানের মধ্যে। তো উঠান বলতে আমাদের এলাকায় এটা খোলাই বলে আর কি। তো বৈশাখের ধান এগুলো হচ্ছে মূলত সবই সিদ্ধ ধান। ধান সিদ্ধ হয়েছে যেগুলো ডাল দেখা যায় মোটামুটি 100 মনের উপরে, ওগুলো সবই চাল করা হবে। সবাই সবার মতো ব্যস্ত, কেউ ধান সিদ্ধ করতেছে, কেউ বা অক্লান্ত পরিশ্রম করে এই যে একটু রেস্ট নিতেছে যার যার মতো করে। আসলে বৈশাখের কাজটা এরকম, এক একজন এক এক রকম কাজ করে। এই যে এখানে আবার কেউ ধান সিদ্ধ দেওয়ার জন্য ধান নিতেছে ওইদিকে, এর শুধু ধান আর ধান। আসলে এখানে 200-100 মন বা 2-4-500 মন ধানের খেলা না, এখানে হাজার হাজার মন ধান। তো বৈশাখ পুরোপুরিভাবে শুরু হয়েছে, মানে বৈশাখের কাজ ধান কাটা। আমাদের ভাটি অঞ্চলের একমাত্র ফসল এটা ধান কাটা। এই যে পাশে ধান, সবাই সবার মতো ধান লাড়তেছে, ধান ছড়াইছে, এগুলো সবগুলোই সিদ্ধ ধান। আবার এই যে ধান লাড়া শেষে অনেকে যাদের ধানের খেয়ার আছে বা বন টন লাড়তেছে, যে আমারই ভাই সবাই আমরা আত্মীয় স্বজন এনে যে যার মতো করে সবাই কাজ করতেছি। আমাদের এখানে বৈশাখ মানে আনন্দে হলো কাজ করা। বৈশাখের আনন্দ পান্তা ভাত খাওয়ার পাঞ্জাবি পরে ঘুরে না। আমাদের গ্রাম এলাকার বৈশাখটা এমন, বৈশাখ মাস মানে কাজ করা, কাজটাই আমাদের আনন্দ। ঈদের চাইতে অনেকটা বেশি আনন্দ পাওয়া যায় কাজ করে, এজন্য আমরা বৈশাখ মাসে কাজ করি। বৈশাখের ভাইবটা এই যে চোখ যেদিকে যায় শুধু কাজ আর কাজ, সবই ধান সিদ্ধ ধান, হাজার হাজার মন ধান খোলার মধ্যে। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, ভালো। তাহলে কাকা আর তো কতটুকু ক্ষেতের ধান এনে? এনা 6 ক্ষেতের তার প্রায় 140 মন ধান হবে। তাহলে আশা করা যায় যে ফলন ভালো হয়েছে। এবছর ফলন ভালো হয়েছে ইনশাআল্লাহ দোয়া। দুই দিন একেবারে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ধান শুকানো হয়েছে। এই যে এগুলো হয়েছে আমরা ধান একবারে শুকানো হয়েছে। ধান এখন ধান ভাঙানো হবে আর কি, ধান থেকে চাল করা হবে। চাচা আমরা আব্বার সাথে কথা বলতেছে যে কত মন ধরা যায়, কত কি এটা ভাঙানোর যে একটা চার্জ এটা চাইতেছে আর কি, দামাদামি হইতেছে মানে কত হয়। একেবারে দিন শেষে যে একটা পরিশ্রম আছে মানে এটাই আর কি শেষ, মানে ক্ষেত কাটা ধান আনা